হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। আপু, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ স্মৃতি আপু, আমাকে শোনা যায়? সুফিয়া আপু, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, শোনা যাচ্ছে। আর এই ঘরে আনো, এই ঘরে নেটওয়ার্ক কম। এদিকে নিস। জি আপু, ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে না? এই ঘরে নিয়ে এসো তো। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। জি সুফিয়া আপু বলছেন? নেটওয়ার্ক কি সমস্যা জি করছে? জি বলছি। যে আপু থাকেন, আপনার সাথে একটু কথা বলবো। আর আমি একটু যে ওই আপুর বাচ্চাটাকে একটু দেখছি আর কি, 2 মিনিট, বেশিক্ষণ লাগবে না। আপনি একটু থাকেন আপু। স্মৃতি আপু, কানাই কি উঠছে? ওকে কি দেখা যাবে? জি হ্যাঁ, আমার সুফি সুফি আপু, আবার আপনি বাবু। আপনি একটু লাইনে থাকেন। আপনার সাথে আমি 2 মিনিট পরে কথা বলছি। ওই যে আপুর আচ্ছা আচ্ছা। বাচ্চাটাকে একটু দেখছি। আপনার সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ আপু, একটু, ও কি উঠছে? হ্যালো কানাই, কেমন আছেন আপনি? আপুর পুরো নামটা কি? আপনার কথা শোনা যাচ্ছে না আসলে। আহ, রাম কানাই বারোই। দাঁড়া বসো। আচ্ছা, রাম দেখা কানাই। যাচ্ছে ওকে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, রাম কানাই বারোই। আপু, ওকে আর ধরে রাখবেন না। দেখো ওকে দেখো দেখো, ওকে শুনে দেখো। ওকে আপু, ওকে ওর মতো ছেড়ে দেন। কানাই বাবু, কেমন আছেন? জি, ওকে ওর মতো ছেড়ে দেন, ওকে ওকে ধরে রাখেন না। বসো বসো। তুমি ছেড়ে দাও। এই যে কানাই বাবু। ছুটোছুটি করে শুরু, এই দেখো দেখো দেখুন দেখো আপু, দেখো। আপু ছোটাছুটি করুক। আপু, ওটা আমি একটু দেখি। কানাই বাবু ভালো আছেন? ও তো কথা বলতে ও তুমি একদম, আপু স্পিচ একটু একদম নাই, নামো তাই দেখো, না? নামো দেখো। আচ্ছা, ও তাকায় না খুব। যাচ্ছে না। এই হিসি যে দিবে, এই যে পেন খুলে বলা হিসি। হিসি আপু, দেওয়ার জন্য পেন খুলে ফেলছে। আপু ও যা করতেছে ওকে করতে দেন, আপনি কিচ্ছু বলিয়েন না। কি করছো তুমি, কি করছো? এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। এই যে, বলো আমাকে হ্যালো। দেখা যায়? হ্যালো, আন্টিকে দেখা যায়? এই যে কেন? কানাই, এদিকে দেখো, ওদিকে দেখো। আন্টিকে দেখা যায়? এই যে আন্টি। এই দেখো দেখো। এনে বসো, এনে বসো, এনে বসো, হিসি দিলে বসো। ও শি কোথায় দেয়? পটিতে দেয়? এই যে। এই যে মানে মন ভালো থাকলে পটিতে দিব, আর নইলে দাঁড়ায় আরে ওই ফ্লোরে করে দিব। আচ্ছা, টয়লেট ট্রেনিং তো মনে হয় করেন নাই না? পটি ট্রেনিং? না, পটি ট্রেনিং করি নেই। আচ্ছা, এই জন্য করে দিচ্ছে আর কি, এগুলি লাগবে আপু। পটি ট্রেনিং আচ্ছা লাগবে। তাহলে একদম। আর ওর সিটিং হ্যাবিটটা একদম নাই। সিটিং না, হ্যাবিট একদম অস্থির। নাই। বসো, সুন্দর করে বসো। বসো এখানে। ছোট ছোট দেখো, তুমি দেখো, তুমি দেখো আন্টিকে দেখো, দেখো সুন্দর করে দেখো, এই যে দেখো দেখো আন্টি, দেখো। কানাই দেখো, বাবু, আন্টিকে দেখা এই যে যায়? তাকা। দেখো এই যে আন্টিকে দেখো। দেখি, আন্টিকে দেখি। আপনি ভাত খেয়েছেন? ভাত ভাত খেয়েছেন? কানাই বাবু ভাত খেয়েছে? আপু, ও কি আমাকে কোনো রিপ্লাই দিচ্ছে? না, ওই হাততালি দিতেছে বসে বসে, ঢিরি ঢিরি করতেছে। রিপ্লাই দেখো দেয়? এই দেখো যে, দেখো। আচ্ছা ওকে একটু আপু। বসো, এখানে বসো, সুন্দর করে বসো। উম, ওই এমনিতে কিছু কিছু কথা বুঝে, যেমন যদি বলি খাইতে আসো, থালা দেখলে খাইতে আসবো, যাই না, এখানে বসে থাকো।
দেখো একটু মোবাইল দেখে কিন্তু তাকায় না, কোনোদিন যদি বেশিক্ষণ তাকাইবো না। দেখো তাহলে দেখ, তাহলে তাইতে বলো, তাহলে তো দেখেছো, কানাই এটা কি বাবু, দেখেছো? ওই যে কানাই বাবু ভাত খেয়েছে? ভাত বলো খেয়েছে? খেয়েছি, মাথা নাড়া। ভাত খেয়েছো? মাথা বুঝে না নাড়ছিল এগুলা শুধু। বলতে পারে। আপু এখন বুঝছি আপু, ওকে ছেড়ে দেন আপু, ওকে এখন ছেড়ে দেন, আমি বুঝতে পারছি আপু, এখন বুঝতে পারছি, অসুবিধা নাই, আমি আপনার সাথে ওর প্রবলেম নিয়ে হ্যাঁ। একেবারে লিস্ট ধরে কথা বলবো। আপনি আমাদের 1 মাসের প্রোগ্রামে ঢুকে যান আপু, ইমিডিয়েটলি ঢুকে যান, আর দেরি করিয়েন না, যথেষ্ট পরিমাণ সময় নষ্ট হয়েছে আপনার। আর এই যে ওকে হাল টেনে ধরতে হবে আপু, হাল টেনে একদম ধরতে হবে। এখন আপু, কি করবো বুঝি না। না কি করবেন, স্কুলও দিতেছি না, স্কুলে যে থাকতে পারে না, জিনিস দেয় না। না না এখন আপনি কি করবেন বুঝি না বললে হবে না আপু, এভাবে তো ছেলেটা বরবাদ হয়ে যাচ্ছে, এভাবে বুঝি না বললে হবে না, বুঝতে হবে, সবকিছু বুঝতে হবে আপনার থেকে, আপনি টিচার না, আপনি বাইরে মানুষের বাচ্চাকে পড়াচ্ছেন না, নিজের বাচ্চাটা এভাবে তো এলোমেলো হলে চলবে না, একদম আপনাকে পয়েন্ট বাই পয়েন্ট ধরে আমি বুঝাই দিব। আমি ওকে দেখছি, ওর প্রবলেম গুলো নিয়ে আপনার সাথে আমি আবার আলাদা করে কথা বলবো, ফোনে কথা বলবো, অসুবিধা নেই। আর আর সময় নষ্ট করা যাবে না আপু, আপনার বাচ্চা তো, এটা সময় নষ্ট করিয়েন না আর। আপনার সাথে আমি ফোনে কথা বলবো, আপনাদের অসুবিধা নেই। ক্লাস কবে থেকে? আপনাদের ক্লাস? আমরা তো 1 তারিখ থেকে শুরু করব, এখন আজকে কালকে মোটামুটি আমরা প্রস্তুতিমূলক ক্লাস নিচ্ছি, মানে যে সুফি আপু ভর্তি হয়েছে না, আপুর সাথে আমি এখন কথা বলবো, আপনাকে বিদায় দিয়ে আপুর সাথে কিছু কথা বলবো, আপু তো আচ্ছা, এডমিশন হয়ে গেছে আপুর, সুফি আপু, যে আমাদের সুফি আপু যিনি আছেন। তো এখানে আপনারা কতজন নিবেন আপনাদের অ্যাডমিশনে? আমি আপু, আপু, যে আপু, হ্যাঁ আপনার সাথে কথা বলবো, এটা বলছি, আপনি যে আমাদের 1 মাসের প্রোগ্রামে ভর্তি আচ্ছা হয়েছেন আচ্ছা। না, ওটা বলছি যে আপুর আপু সাথে। আপনাদের ক্লাসটা কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে? আপু ওইটা আমি আপনাকে একটু ফোনে বলবো আপু, কারণ আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তো, আচ্ছা আচ্ছা, বলছি। ফোনে আপনার সাথে বলবো। এই যে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমি কি লিভ নিব? আপনি লিভ নিতে পারেন, অসুবিধা নেই, আমি এবার আপুর সাথে একটু কথা বলি, কারণ এই যে আপনার এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন। জি সুফি আপু, আচ্ছা, ঠিক আসসালামু আলাইকুম। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, আমি যে জন্য আপনাকে ডাকলাম, আমরা তো ইনশাল্লাহ 1 তারিখ থেকে আমাদের পুরোদমে প্রোগ্রামটা আমরা শুরু করতেছি। এখন আমাদের এই জি যে, জি এই যে 1 মাসের প্রোগ্রামটা সম্পর্কে আপনার সাথে একটু আর একটু ভেঙে বলার জন্য, যে আমাদের এটা মানে 1 সপ্তাহ, অর্থাৎ প্রতি সপ্তাহকে আমরা একটা করে পর্ব হিসেবে ভাগ করব, বুঝছেন? 30 দিনের প্রোগ্রাম, তো আমরা এটা জি 4 ভাগে ভাগ করব আর কি। তো আমরা প্রথম সপ্তাহে আমরা একটা একটা প্রোগ্রাম মানে একটা পর্ব হিসেবে নিব, দ্বিতীয় সপ্তাহ, হ্যাঁ দ্বিতীয় সপ্তাহকে আরেকটা পর্ব, হুম, এভাবে 4টা পর্ব করব, হ্যাঁ এই পুরো 31 আচ্ছা দিনকে। তো আচ্ছা, প্রথম চারটা এক পর্ব হবে। সপ্তাহে আমরা কি করব, বাচ্চাদের, আপনার বাচ্চার প্রবলেম গুলো হুম, আমরা লিস্ট করব। সুফি আপু, আমাকে শোনা যায়? আচ্ছা, তারপরে হ্যাঁ, প্রবলেম লিস্ট করার আমরা পরে? প্রবলেম গুলো লিস্ট করব, লিস্ট করে এখন আমরা ধরে হ্যাঁ ধরে হ্যাঁ, শোনা যাচ্ছে। ধরে 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 পয়েন্ট হুম, পয়েন্ট করে আমরা প্রত্যেকটা প্রবলেমের জন্য আলাদা আলাদা করে আলোচনা করব, আলাদা আলাদা করে কাজ করব। কারণ ধরেন আপনার বাচ্চার 3টা প্রবলেম আছে, 3টা প্রবলেম নিয়ে কিন্তু আপু একসাথে কাজ করা যাবে না, এটা আপনি নিজেও জানেন। তিনটা, আমরা যে তিনটা তিনটা সমস্যার জন্য একসাথে সমাধান করতে চাই, কোনোটাই কিন্তু সমাধান হয় না। এই জন্য আমরা করব কি, একটা প্রবলেম জি প্রথমে স্পেসিফিক করে ধরবো, কোনটা হচ্ছে বেশি সমস্যা, প্রায়োরিটি ঠিক করব, প্রায়োরিটি ঠিক করে আমরা ওটা ধরে কাজ করব, তারপরে আমরা আরেকটা নিব, এভাবে আচ্ছা। কাজ করব, এটা হচ্ছে একটা বিষয়। সেকেন্ড সেকেন্ড সপ্তাহে গিয়ে আমরা আরেকটা বিষয়ে যাব, সেটা আমরা আপনাদেরকে একটা গ্রুপে নিয়ে আসবো, তো গ্রুপের মধ্যে আমরা এগুলো বলে দিব, দ্বিতীয় সপ্তাহে আমরা কি হুম, থাকবে। তৃতীয় সপ্তাহে গিয়ে কিন্তু আমরা বাবা মায়ের মেন্টাল হেলথ নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটা বাচ্চার বিহেভিয়ার প্রবলেম হওয়ার আচ্ছা। পিছনে অনেকগুলো কারণ থাকে, তার তার জেনেটিক কারণ থাকতে পারে, তার নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেম থাকতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু অনেক সময় বাবা মায়ের মেন্টাল হেলথ ভালো না থাকলে, বাবা মা যদি নিজেরাই যদি ভালো না থাকেন, নিজেরাই যদি অস্থির থাকেন, নিজেদের মধ্যে যদি রিলেশন স্বাভাবিক না থাকে, বিভিন্ন কারণে যদি আপনারা চাপে থাকেন, তাহলে ওটা কিন্তু আপনার বাচ্চার হুম, বিহেভিয়ার সমস্যার উপর কিন্তু ওটা প্রভাব পড়ে।
তো স্বাভাবিকভাবে যেহেতু আপনি তো মানুষ, আপনি মানুষ না, আপনার তো ভালো লাগা মন্দ লাগা থাকতেই পারে। তো আমরা, আপনি যাতে আনন্দে থাকেন, আপনার মেন্টাল হেলথ যাতে উন্নত করতে পারেন, আমরা ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর এর মধ্যে কিন্তু তার কাজগুলো চলবে, অর্থাৎ তার জন্য, আচ্ছা তার বিহেভিয়ার প্রবলেম গুলোর জন্য আমরা কি কি করব সেই সিদ্ধান্তগুলো নিব। কারণ এক একজন বাচ্চা হচ্ছে এক এক রকম, কারোর সাথে কারোটা মিলে না। আপনার বাচ্চা সিদ্ধান্ত নিতে হবে আমাকে আলাদা করে, আরেকজনের বাচ্চা সিদ্ধান্ত নিতে হবে আলাদা করে। তো আপনাদের সাথে আমরা প্রতি সপ্তাহে 2বার করে জুমে বসবো, এভাবে রাতের বেলা। তো 2বার করে বসবো, হুম সপ্তাহে 2বার। আবার কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু প্রতিদিনের মেসেজ প্রতিদিন চলবে, আজকে কি করবেন, কালকে কি করবেন, এভাবে প্রতিদিন ইনস্ট্রাকশন দিব, ওভাবে আপনারা কাজ করবেন। আবার দেখা যাচ্ছে যে ওর জন্য কি প্রয়োজন হতে পারে, যেমন আমরা ছবিযুক্ত রুটিন আচ্ছা বানাবো, কিন্তু ওর ছবিযুক্ত রুটিন আছে কিনা এগুলো আমি আপনার সাথে আরো আচ্ছা কথা বলবো। আরেকটা বিষয় হচ্ছে আমরা হয়তো সপ্তাহে 2 দিন জুমে বসবো, ঠিক আছে, কিন্তু আপনাদের প্রত্যেকের সাথে আবার যখন যখন প্রয়োজন হয় আলাদা আলাদা করে কিন্তু এভাবে 1 to 1 জুমে বসবো। কারণ হুম আপনার বাচ্চার যে প্রবলেম হচ্ছে আরেকজনের বাচ্চার হয়তো এটা হচ্ছে না, আরেকজনের বাচ্চা হয়তো আরো ইমপ্রুভ হয়ে গেছে, কিন্তু আপনার বাচ্চার প্রবলেমটা থেকে গেছে। অথবা ঠিক আপনার বাচ্চাটা ইমপ্রুভ করতেছে, আরেকজনটা মানে উনিও ইমপ্রুভ করতেছে, অথবা দেখা যাচ্ছে হঠাৎ করে কিন্তু ওনার বাচ্চা একটা নতুন প্রবলেম শুরু হয়ে গেছে। তখন আমরা তো গ্রুপে সবসময় চ্যাটিং করব, হ্যাঁ, আমাদের 2টা গ্রুপ থাকবে, এটা স্টাডি গ্রুপ থাকবে। কারণ আমরা যে ক্লাসগুলো নিব, আপনাদের ক্লাসও জি হবে আলাদা, একদিকে বাচ্চার কাজ চলবে, একদিকে আপনার ক্লাস চলবে, ব্যাপারটা এরকম, বুঝছেন আপু? জি এই জন্য গ্রুপ আচ্ছা থাকবে দুটা। তো জি বাচ্চার প্রবলেম যখনই অ্যারাইজ করবে তখন দেখা যাচ্ছে ওটা নিয়ে আপনি চাচ্ছেন যে কি আমার সাথে বসতে, তখন আপনি গ্রুপে লিখবেন আপু আপনার সাথে আমার বসা দরকার হঠাৎ করে। তাহলে সেদিন আপনার সাথে আমি একটা টাইম সেট করে যে কোনো একটা টাইম বের করে সেদিন বসবো। অর্থাৎ আপনার সাথে আবার আলাদা আলাদা মিটিংও হবে, আমার প্রত্যেকের সাথে এভাবে মিটিং হবে। এবং আপনাদেরকে যে কাজ দেওয়া হবে আপনার বাচ্চার প্রবলেমের উপর ভিত্তি করে, সেই কাজটা আপনি করতেছেন কিনা আমি জি কি করবো, আপনাদেরকে মনিটরিং করব। আপনি যদি ঠিক মতো না করেন আপনাকে আমি চাপ দিব, প্রেসার দিব, হয়তো এভাবে আর কি। তখন আপনি হয়তো ইচ্ছা করতেছে না, কিন্তু অনেক সময় আলস্য চলে আসতে পারে, অনেক কিছু বা যে কোনো পরিস্থিতি আসতে পারে, তখন হয়তো আপনি চেষ্টা করবেন যে ওর কাজটা কমপ্লিট করতে। তো এইভাবে এইভাবে করে আচ্ছা কি আমরা একজনকে, আপনাকে আপনি চ্যালেঞ্জ দিবেন আর কি। এটা হচ্ছে নিজেকে নিজে চ্যালেঞ্জ দেওয়া, আমার বাচ্চাকে আমি 1 মাসের মধ্যে কতটুকু উন্নয়ন করা যায় সেটা আমি জোর করে, নিজের উপর জোর করে চেষ্টা করে আমি দেখব। কারণ আসলে তো আপনারা বাচ্চাদেরকে বছরের পর বছর নিয়ে ছুটতেছেন না, ছুটতেছেন কিন্তু হ্যাঁ ইমপ্রুভটা আশানুরূপ হচ্ছে না। কাজ হচ্ছে না কেন হচ্ছে হুম না? আমরা আসলে এই 1 মাসের বুঝতে পারছি প্রোগ্রামে না কারণ আমরা, সবাই তো প্রফেশনাল হ্যাঁ হ্যাঁ, আমরা এই 1 মাসের প্রোগ্রামে আসবো কি জানেন, আমরা কেনটা খুঁজবো, মূল কথা হচ্ছে সেটা। আমরা কেনটাই খুঁজবো, কেন হচ্ছে না, কোথায় গ্যাপ। তাহলে যেখানে গ্যাপ, আমরা তো এটা আসলে মানে এটা ওয়ান কাইন্ড অফ রিসার্চের মতো আলোচনা করে করে, এটা এমন না যে আমি আগের থেকে কোনো প্রোগ্রাম ঠিক করে রাখছি, কোর্স ঠিক করছি, এটা আপনাদেরকে দিচ্ছি, ব্যাপারটা এরকম না কিন্তু আপু। এটা ইনস্ট্যান্ট, আজকের প্রবলেম নিয়ে আমি আজকে কথা বলবো, এটা হচ্ছে লাইভ প্রোগ্রামের মতো হয়ে যাচ্ছে আর কি, কারণ আপনাদের সাথে আচ্ছা কথা হবে। তাহলে আপনি প্রবলেম হলে আপনি লিখবেন, আবার আপনাকে যদি আমি কোনো ইনস্ট্রাকশন দিই সেটা আমি লিখবো। অর্থাৎ আজকে প্রবলেম শুরু হয়েছে, আজকের প্রবলেমের উপর আমরা কথা বলবো, বা আগের প্রবলেম আছে, আগের প্রবলেম গুলো নিয়ে আমরা একটা প্ল্যান সাজাবো। এই 1 সপ্তাহ আপনি এই প্ল্যানে কাজ করবেন, আমরা দরকার হলে প্রতি সপ্তাহ ভিত্তিক একটা করে রুটিন বানাবো, এই সপ্তাহে ও এই রুটিনে চলবে। অর্থাৎ এইটা হচ্ছে আমরা একটা পরীক্ষা করতেছি ওর উপরে, যে ও এইভাবে করলে ও কতটুকু ইমপ্রুভ করে 1 মাসে। যদি আমরা জি এভাবে কাজ করলে, যদি আমরা যদি এভাবে একদম ধরে ধরে চেপে চেপে নিজেকে, কাকে চাপতেছেন, আপনি নিজেকে নিজে কিন্তু চাপতেছেন, মানে অর্থাৎ আপনি জোর করতেছেন নিজেকে নিজে যে আমি এই সিস্টেমে আগাবো 1 মাসে ইনশাল্লাহ। 1 মাসে কতটুকু হুম, আগাচ্ছে, এভাবে জোর করে ধরে নিজেকে ফোকাস আর কি, এটা হচ্ছে ফোকাস, ওয়ান কাইন্ড অফ ফোকাস। এইভাবে 1 মাসে কতটুকু ইমপ্রুভ করতেছে আমরা এটা পরীক্ষা করে দেখবো। যদি দেখতেছেন যে আপনি ইনশাল্লাহ 1 মাসে আপনি 30% ইমপ্রুভ করছেন, তাহলে আলহামদুলিল্লাহ, এটা তো নট ব্যাড। 1 মাসে যদি সে 30% পর্যন্ত ইমপ্রুভ করতে পারে, আমরা অর্থাৎ আমরা ওর উপর ফোকাস করবো, তো তো ফোকাসে ফোকাসে যখন কাজ করবো ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আসে, যা আসে আর কি, এটা তো যার যার ভাগ্য। তাহলে 1 মাসে যদি আপনি ভালো ইমপ্রুভ পান,
তখন আপনি নিজের উপর একটা আত্মবিশ্বাস চলে আসবে। এটা আপনার উপর আপনার আত্মবিশ্বাস আসবে যে ইনশাল্লাহ আমি এইভাবে যদি কাজ করি তাহলে প্রথম মাসে 1 মাসে কাজ করে যদি সে এতটুকু ইমপ্রুভ করে তাহলে ইনশাল্লাহ বাকি 11 মাস আর যদি আমি এভাবে কাজ করি তাহলে আমি একটা ভালো রেজাল্ট পাবো। এটা আপনি 1 মাস যদি এই প্রোগ্রামটা করলে তখন আপনি বাকি 11 মাসের জন্য একটা পরিকল্পনা করে ফেলবেন এই 1 মাসে। দ্যাট মিনস আপনার একটা 1 বছরের প্ল্যান করে আপনি আগাচ্ছেন। অর্থাৎ 2026 সালটা আমি আমার বাচ্চাকে একদম 100% ফোকাস দিয়ে আগাবো। ডানে বাঁয়ে তাকাবো না, দরকার হলে বিয়ে শাদী খাবো না, অনুষ্ঠানে যাবো না। 1 বছর আমি নিজের উপর নিজে একটু চেষ্টা করি বাচ্চার উপর ফোকাস করে। এই বিষয় হচ্ছে আপু এটা। তো এটাকে আমরা প্রত্যেক সপ্তাহে ভিত্তিক আমি কি রুটিন করবো এটা আপনাদেরকে আমি দিয়ে দিব গ্রুপে। তো এই বিষয়টা আপু একটু ক্লিয়ার করে বলা দরকার ছিল আপনাকে, তো এই জন্য একটু ডাকলাম আর কি আপু। জি। তো আচ্ছা ইনশাল্লাহ আমরা আচ্ছা 1 তারিখ থেকে পুরো দমে চলবে, কথা হবে ইনশাল্লাহ। তো এর মধ্যে আমরা কিন্তু বাচ্চাদের জন্য একটা ফেসবুক পেজ করব, বুঝছেন আপু? যদি সম্ভব হয় আপনি কি জি পেজ করতে পারেন? পেজ, মানে জি ফেসবুক প্রোফাইল না, পেজ ওর নামে, আমাদের নামে, আচ্ছা করবো, বাবুর না নামে করবো। বাবুর নামে। আপনার আপনার বাচ্চার নাম কি? আম্মাদ। আম্মাদ। ও কি ছেলে আম্মাদ, আপু? ছেলে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওর পেজটা হবে ওর নামে। অর্থাৎ এটা কেন করব আপনাকে বলি, এটা আমরা কাউকে দেখানোর জন্য না, এটা আমরা আমরা আমাদের আমরা দেখব, মানে আপনি দেখবেন আমি দেখব। অর্থাৎ ওর প্রতিদিনের কাজগুলো, আজকে ও কি বিহেভিয়ার প্রবলেম হলো আর আজকে প্রতিদিন ভিডিও করবেন 1 মিনিট 2 মিনিট করে, আধা মিনিট 1 মিনিট 2 মিনিট, বা ছবি তুলবেন। তো ওগুলো এখন আপলোড দিবেন, তাহলে ওটা হবে কি ওর রেকর্ড থাকবে। তারপর ধরেন ও ভালো কিছু করলো, পজিটিভ কিছু করে দেখালো, পজিটিভ কিছু করলো, তাহলে ওইটাও আপনি ভিডিও করে ওখানে আপলোড দিবেন প্রতিদিন। এটাতে কি হবে জানেন আপু, ওর একটা রেকর্ড থাকবে। এবং আপনি যদি কোনো ডক্টরকে দেখাতে চান ওকে ভবিষ্যতে, কোনো দেশে হোক বিদেশে হোক কোথাও যে দেখাতে চান, আপনি সরাসরি ওর পেজটা দেখাতে পারবেন, তখন ডক্টর কিন্তু ওকে বুঝে ফেলবে, মানে আপনাকে কষ্ট করে সবকিছু বলতে হবে না। আবার এটা একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন এটা করবেন তখন কিন্তু প্রতিদিন প্রতিদিন যখন আপনি এভাবে দিবেন তাহলে 30 দিন পরে গিয়ে আপনি নিজেই বিচার করতে পারবেন যে ওর 30 দিন আগে কেমন ছিল, ও 30 দিন পরে কেমন হলো, এটাও কিন্তু আপনি বিচার করতে পারবেন। তো এরকম পেজও আমরা করব আপু। তো ওই পেজের মধ্যে আমি অ্যাক্সেস নিব, ওইটা পেজ যদি আপনি করেন আপনি আমাকে অ্যাক্সেস দিবেন, আমি যদি রেডি করে দিই তাহলে আপনাকে আমি অ্যাক্সেস দিব আর কি, ব্যাপারটা এরকম। আপনিও পোস্ট দিতে পারবেন, আচ্ছা আমিও পোস্ট দিতে পারবো। এটা হচ্ছে এরকম। আপনি কি আচ্ছা। আপু পেজ তৈরি করতে পারেন? আচ্ছা করবো পেজ। না পারলে আপু অসুবিধা আমাদের নেই, আমি নামে তো করে দিব। ফেসবুক না, পেজ না করবো। পারলে আমি করে দিব, অসুবিধা নেই সেটা। না এখন তো অনেকে পারে এগুলো, না পারলে আমি করে দিব, সমস্যা নেই। তো ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে, আচ্ছা আমি আপনাকে প্রাইমারি একটা আইডিয়া দিলাম আর কি আপু। তো আপু তাহলে ভালো জি। থাকবেন, আমি আর আগাচ্ছি না আর কি। হ্যাঁ, ভালো থাকবেন তাহলে আপু, কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আমি গ্রুপ আচ্ছা। করলে গ্রুপে সব মেসেজ গুলো পাবেন, গ্রুপ প্রাইভেট গ্রুপে। জি জি। যে আপু তাহলে আচ্ছা ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা। আসসালামু আলাইকুম।